কখনো দূরত্ব বাড়লে ভয় পেও না, কারণ দূরত্ব বাড়লে গুরুত্ব বোঝা যায়। এই পৃথিবীতে সব থেকে বেশি কষ্ট পায় তারাই যারা মন থেকে সম্পর্ক রক্ষা করে, আর স্বার্থপর লোকেরা তো নিজের স্বার্থে সম্পর্কগুলোকে ব্যবহার করে। প্রয়োজন ছাড়া কেউ কাছে আসে না, প্রয়োজন ছাড়া কেউ কাছে আসে না। বন্ধু বলো আর বান্ধব বলো, স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না। যারা তোমার পরিশ্রম আর স্বপ্ন নিয়ে হাসি ঠাট্টা করবে তাদের সঙ্গ পরিত্যাগ করো, কারণ তারা অহংকারী, স্বার্থপর। তারা নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না। আজকাল আধুনিকতা যতই বেড়েছে, মানুষের প্রতি মানুষের ততটাই বিশ্বাস কমেছে, কারণ এই আধুনিক সমাজের মানুষগুলো আধুনিকভাবে মানুষের বিশ্বাসকে ভাঙতে শিখেছে। যেদিন তোমার সব থেকে কাছের মানুষটা তোমার উপর রাগ করা ছেড়ে দেবে, বুঝে নিও সেদিন থেকেই ওই মানুষটা তোমার জীবন থেকে হারিয়ে ফেলবে। আপনি কি জীবনের মানে জানতে চাচ্ছেন? তাহলে শুনুন, সুখ খুঁজতে খুঁজতে একদিন মৃত্যুর কাছে পৌঁছে যাওয়ার নাম হচ্ছে জীবন। কেউ একজন আমায় বলেছিল, আমাদের জীবন তো অভাব দিয়ে পূর্ণ, আমাদের জীবন তো অভাব দিয়ে পূর্ণ। কারো জীবনে টাকার অভাব, আর কারো জীবনে ভালোবাসার অভাব। সাবধান, কাউকে কষ্ট দিও না, কারণ কাউকে কষ্ট দিয়ে হয়তো তুমি চিরকাল বেঁচে থাকবে না, কিন্তু তোমাকে দেয়া মানুষের অভিশাপগুলো চিরকাল বেঁচে থাকবে। এই পৃথিবীতে তিনজন মানুষকে মাপ করতে খুব কষ্ট হয়। প্রথম মানুষটি হচ্ছে যে নিজের স্বার্থ হাসিলের জন্য ভালোবাসার অভিনয় করে। দ্বিতীয় মানুষটি হচ্ছে সেই বন্ধু যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। আর তৃতীয় মানুষটা হচ্ছে সেই বিশ্বস্ত মানুষ, সে খুব বিশ্বস্ত হওয়ার অভিনয় করে মানুষকে ধোঁকা দেয়। যদি ভাগ্য বলে কিছু আছে এটা বিশ্বাস করে থাকো, তবে কাউকে অপমান করো না, কাউকে ধোঁকা দিও না, কাউকে কষ্ট দিও না, কারণ ভাগ্য খুব ভালোভাবে প্রতিশোধ নিতে জানে। আমাকে যদি কেউ প্রশ্ন করে প্রতিশোধ নেওয়ার সবচাইতে উত্তম পদ্ধতি কি, তাহলে আমি বলবো চুপ করে থাকা। কারণ আমাকে আঘাত করার পর আমার নীরবতা শত্রুর মনে হাজারো রকমের ভয়ের সৃষ্টি করে। আপনার উপর কেউ অভিমান করে থাকলে কষ্ট পাবেন না, আপনার উপর কেউ অভিমান করে থাকলে কষ্ট পাবেন না, কারণ অভিমান অনেক দামি জিনিস। অভিমান সবার সাথে করা যায় না। যাকে যতটা পরিমাণ বেশি ভালোবাসা যায়, সেই মানুষটার সাথেই ততটা পরিমাণ অভিমান করে থাকে এই অভিমানী মানুষগুলো। হ্যাঁ, যাকে যতটা পরিমাণে ভালোবাসা যায় সেই মানুষটার সাথেই ততটা পরিমাণ অভিমান করে থাকে এই অভিমানী মানুষগুলো। শত্রুর সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না, শত্রুর সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। শত্রুর সাথে খারাপ ব্যবহার না করলে শত্রু একদিন আপনার বন্ধু হয়ে যাবে। মনে রাখবেন, আপনি কাউকে সম্মান করতে না পারলে আল্লাহ মানুষের মন থেকেও আপনার রেখে দেওয়া সম্মানটুকু মুছে দেবেন।
কাউকে আঘাত করে সরি বলাটা অনেক সহজ, কিন্তু কারো কাছ থেকে আঘাত পেয়ে তাকে ক্ষমা করে দেওয়াটা এতটা সহজ নয়। তবে একটা সত্য কথা জানেন কি, কাউকে ক্ষমা করে আপনি আপনার অতীতকে বদলাতে পারবেন না, কিন্তু আপনার ভবিষ্যৎকে খুব সহজেই বদলাতে পারবেন। কাদায় পড়ে থাকা ঝিনুকের মাঝে যেমন মূল্যবান মুক্তা থাকে, ঠিক তেমনিভাবে খুব সাধারণ মানুষটার কথার মাঝে মূল্যবান কথা লুকিয়ে থাকতে পারে। হ্যাঁ, আমাকে কেউ একজন বলেছিল, তোমার কবরে কোনো ব্যাংক ব্যবস্থা থাকবে না, তোমার কবরে টাকা রাখার জন্য কোনো আলমারি থাকবে না, তোমার কাফনের কাপড়ে কোনো পকেট থাকবে না, তাই তুমি মিশে মিশেই টাকার পিছনে ছুটে তোমার আল্লাহকে ভুলে যেও না। কবরে যাওয়ার আগে তোমার কবরকে আলোকিত করে যাও, কারণ মানুষ তো এখনই তোমাকে ভুলে যায়। কবরে যাওয়ার পর তোমার জন্য দোয়া কে করবে? আমাকে আরো একজন বলেছিল, ভালো কাজে ব্যর্থ হয়ে গেলে সেটা ভয়ঙ্কর কিছু নয়। হ্যাঁ, ভালো কাজে ব্যর্থ হয়ে গেলে সেটা ভয়ঙ্কর কিছু নয়, ভয়ঙ্কর তো হলো ব্যর্থ হয়ে হাল ছেড়ে দেওয়া। আপনার ভেতর সততা থাকলে আপনি নিজেকে নিয়ে খুশি থাকুন, কারণ কিছু কিছু মানুষ তার সৃষ্টিকর্তারও ভুল খোঁজে। হ্যাঁ, কিছু কিছু মানুষ তার সৃষ্টিকর্তারও ভুল খোঁজে। আমি অনেক ধরনের মানুষ দেখেছি, ভাগ্যে যা আছে তাই হবে বলা মানুষগুলো রাস্তা পার হওয়ার সময় ডানে আর বামে তাকাতে দেখেছি। হ্যাঁ, সম্পর্ক টিকিয়ে রাখার দুটি সহজ রাস্তা আছে। এক, যখন আপনি ভুল করবেন মন থেকে ক্ষমা চেয়ে নিন। দুই, যখন আপনি সঠিক হবেন তখন চুপ করে থাকুন। আমাদের প্রিয় কবি হুমায়ুন আহমেদ বলেছিলেন, ভদ্র ছেলেদের জন্য মেয়েদের মনে প্রেম জাগে না, যা জাগে তা হলো সহানুভূতি। আর আমি বলি, শুধুমাত্র বোকা মেয়েদের সাথে এমনটি হয়। ভালো মনের মানুষ এরকম বোকাদের মনে ভাগ্যে জোটে না। আমার সৃষ্টিকর্তার কসম, আপনি চুপ করে থাকুন, আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে। সব কথার জবাব না দিয়ে চুপ করে থাকতে শিখুন, আল্লাহ আপনার সম্মান বাড়িয়েই দেবে। যে মানুষটা আপনাকে সত্যিকারে ভালোবাসবে সে আপনার সাথে সকল বিষয় নিয়ে কথা বলবে, আর যে মানুষটা আপনাকে ধোঁকা দেবে সে আপনাকে সব সময় প্রেম আর ভালোবাসার কথা বলবে। শেষ একটি কথা বলে যেতে চাই, পৃথিবীতে সেই মানুষগুলো দিয়ে সব থেকে কঠিন কাজ করানো সম্ভব।
যারা কঠিন বিপদেও ধৈর্য ধারণ করতে পারে। হ্যাঁ, যারা কঠিন বিপদেও ধৈর্য ধারণ করতে পারে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।